আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সাদা আলুর তরকারি। এই আলুর তরকারি দিয়ে রুটি, লুচি, পরোটা খেতে কিন্তু অপূর্ব লাগে, স্বাদে গন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা কে কিভাবে আলুর তরকারি বানাও অবশ্যই সেটাও আমায় কমেন্টে জানাও। আমিও বিভিন্নভাবে আলুর তরকারি বানাই, আজকে সেই রকমই একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই নিরামিষ সাদা আলুর তরকারি রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 6টা আলু নিয়েছিলাম, আলু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুগুলো দেখো একটু বড় করে টুকরো করেছি, একদম ছোট টুকরো করিনি। আর 6টা আলুর জন্য এখানে আমি 2টো টমেটোর ব্যবহার করেছি, একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের। আলুর তরকারিতে একটু টমেটো বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে আমি যে সমস্ত মশলার পরিমাণটা ব্যবহার করব সেটা কিন্তু 6টা আলুর পরিমাণ বুঝে। এরপর তোমরা যদি আলুর পরিমাণ কম বেশি করে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। প্রথমেই কড়াই গরম করে 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা অনবরত নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে তখনই এটা মিক্সিং জারের মধ্যে নাবিয়ে রাখলাম। 5 ফোড়নটা ঠান্ডা হয়ে যাক। আর 5 ফোড়নটা নাবিয়ে নিয়েই ওই কড়াইতেই দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। মেথির পাতাটা দিয়ে প্রায় 3 থেকে 4 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই নাবিয়ে রেখেছি। এইভাবে হালকা করে যদি একটু ড্রাই রোস্ট করে নেওয়া হয় মেথি পাতাটা, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। মেথি পাতাটাও নাবিয়ে রেখে দিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিয়েছি। আজকের এই সাদা আলুর তরকারিতে আমি সাদা তেল ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও রেসিপিটা বানাতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে নেওয়া আর অল্প পরিমাণে কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। হিংটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে খেয়াল রেখো, কারণ এই ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ ভালো আসবে না। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, প্রায় মিনিট 3-4 সময় নিয়ে। আলুর থেকে তাহলে বেশ খানিকটা জল ছাড়বে। এদিকে দেখো 5 ফোড়নটা একদম মিহি করে ঠিক এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। সুন্দর একটা মিহি গুঁড়ো হয়ে গেছে। এইদিকে চলো এরপর একটু ঢাকনাটা খুলে দেখি আলুর থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়েছে। নাড়াচাড়া করে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে যেটুকু জল বাকি রয়েছে এই জলটাও ভালোভাবে শুকিয়ে যায়। আলুর জলটা দেখো সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদমই আর জল নেই। আর আলুটা কিন্তু একদম হালকা করে ভাজা হয়ে গেছে, কোনো রকম কালার আসেনি আলুর মধ্যে। ঠিক এইভাবেই হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর টমেটোটাকেও কিন্তু এই আলুর সাথেই একটু ভেজে নেব, যাতে টমেটোটা ভাজতে ভাজতেই সুন্দরভাবে নরম হয়ে বা একটু গলে যায়। এর সাথে দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আমি প্রায় 6-7টার মতো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপির মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার হবে না। কাঁচা লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। টমেটোগুলো দেখো এখনও নরম হয়নি, এই জন্য আমি আবারও একবার ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই। টমেটোটা দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এই ভাজতে ভাজতেই কিন্তু টমেটোর কাঁচা গন্ধটাও একদম চলে গেছে। আলুর মধ্যেও দেখো আর কিন্তু একটুখানিও জল নেই। এরপর টমেটোগুলো খুন্তিতে করে একটু চেপে নিচ্ছি। যারা পছন্দ করো যে একটু কালার রান্নার মধ্যে, তারা চাইলে কিন্তু এখানে অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারো। তবে আমার মনে হয় এই তরকারিটা টমেটো দেওয়ার জন্যই সুন্দর একটা কালার আসে, আলাদা করে আর কোনো কালারের
প্রয়োজন হয় না। এরপর তোমরা নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিও। টমেটোটা খুন্তিতে করে ভালোভাবে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, তার কারণ আলুটাও এখন একটু সেদ্ধ হবে। আর এই রান্নাতে একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এই আলুর তরকারির মধ্যে অনেকটা ঝোল টেনে নেবে। বেশ কিছুক্ষণ প্রায় 5-7 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এর মধ্যেই দেখো সুন্দরভাবে আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে, বেশ একদম নরম হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো, তবে এই নিরামিষ সাদা আলুর তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হয়। চিনি দেওয়ার পরই দিয়ে দিয়েছি ভেজে গুঁড়ো করে নেওয়া 5 ফোড়ন। আর এই সময় আলুগুলোকে একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। ঝোলটা দেখো যেটুকু পাতলা মনে হচ্ছে, এই আলুগুলোকে একটু চেপে নিলেই ঝোলটা বেশ ঘন লাগবে দেখতে, আর রান্নাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। বেশ অনেকগুলো আলুই দেখো আমি খুন্তিতে করে একটু চেপে চেপে মিশিয়ে নিয়েছি। ঝোলটা বেশ অনেকটা ঘন হতে শুরু করেছে। ভীষণ সুন্দর একটা 5 ফোড়নটা দেওয়ার জন্য গন্ধ আসছে। এদিকে দেখো খুন্তিতে করে আমি আরও বেশ কয়েকটা আলু ভেঙে নিয়েছিলাম, আর ঝোলের ঘনত্বটা দেখো বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ একটু সময় নিয়ে যদি ঢাকনা দিয়ে রাখা হয়, তখন কিন্তু আরও বেশ কিছুটা ঝোল টেনে নেবে। এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো কাসুরি মেথির পাতাটা দিয়ে দিলাম। কাসুরি মেথির পাতা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে সুন্দর গন্ধটা নষ্ট না হয়ে যায়। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। রুটি, লুচি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে এই আলুর তরকারি রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।